সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী আজ। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় পৃথিবীতে। পূজা অর্চনা সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন। মইদুল ইসলামের রিপোর্ট। সনাতন ধর্মমতে প্রায় ৫,০০০ বছর পূর্বের দাপর যুগে পৃথিবী যখন ছিল অনাচার, অবিচার আর পাপে পূর্ণ, সেই সাথে সত্য, সুন্দর আর পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল পাশবিক শক্তি। সেই সময় জগতে শান্তি প্রতিষ্ঠায় স্বর্গ থেকে আবির্ভাব হয় ভগবান শ্রীকৃষ্ণের। তাই কৃষ্ণের জন্মদিনটি পালন করতে মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণের আরাধনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তখন দাপর যুগের শেষ ভাগে ৫,৫০০ বছর আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যখনই ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান হবে, তখনই আমি আবির্ভূত হব, আমি দুষ্কৃতকারীদের বিনাশ করে জগতে শান্তি স্থাপন করব। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে চলছে উলুধ্বনি ও প্রদীপ প্রজ্বলন সহ নানা ধরনের আর্চনা। সেই সাথে বিশেষ আয়োজন হিসেবে ছিল গীতাযজ্ঞ। আমি শ্রীকৃষ্ণের সম্বল করে সব ভুলেছি, কতই আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি, কতই আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি। সবার মঙ্গল করুক এই কামনা করছি। আমরা ওনার কাছে প্রার্থনা করি উনি যেন আমাদেরকে সুন্দর, সুখী, সাম্প্রদায়িক মুক্ত একটা সুন্দর সমাজ উপহার দেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলাম সবার যেন মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকেন। এছাড়া বিকেল ৩টায় ঢাকেশ্বরী মন্দির থেকে বের হবে জন্মাষ্টমীর শোভাযাত্রা, আর রাত ৮টায় রয়েছে কৃষ্ণ পূজা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।